কি করছি? মূর্খ সূর্খ মানুষ তুমি, তুমি আর ভাইবার কি বুঝবা? ভাই ভাই, আমি তো ভিক্ষে লিবে আসিনি, আমি ভাই ভাই দিবে রাখছি। কি? তুমি ভাইবা দিবে রাখছ? হাসালে হাবাক, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ভালোই ভালোই করছি, এর থেকে যাও তো। এটি ভাইবা চলিচ্ছে, মিসে এটি ডিস্টার্ব করো না, যাও। না ভাই, আমি ভিক্ষুক লই, পাগলও লই, আমি ভাইবা দেওয়ার জন্যই যাচ্ছি। স্যার তো আমার নামই ডাকিচ্ছে। তুই তো দেখিচ্ছি ভালো কথার লোক লোস, ভালো করে করছি দেখে গাউত লেগেছে না না? এখনো করছি, এর থেকে ফাটে না হলে কিন্তু লোকজন ডেকে কুবে বাইর করে দেবো। কেরানি সাহেব, কি হলো? বারেক মিয়া আসে নাকি জন্যে নাই নাকি? স্যার স্যার, বারেক মিয়াক তো খুঁজে পাচ্ছি না, আমি মনে হচ্ছে ভাইবা দিবার আসেনি। ভাই ভাই, আমি বারেক মিয়া। বিশ্বাস না হলে আমার ফাইলটা চেক করে দেখতে পারেন, সব কিছু আছে আমার সাথে। ঘটনা কি? কাগজপত্র তো ঠিকই আছে। এ ভাই, বুঝলাম তুমি বারেক মিয়া, তা তোমার পোশাক আশাকের এই অবস্থাকে, দাড়িটাও সেভ করনি। মানুষে কোটটাই পরে আসে পরীক্ষা দিচ্ছে, তাও চাকরি পাচ্ছে না, আর তুমি ইনকা ফকির সাজাচ্ছ কি জন্য? তোমার সমস্যা কি? তুমি কি এটি মস্করা করে বেড়াচ্ছ? ভাই, ভেতর থেকে স্যার সমানে ডাকিচ্ছে, আগে আমি ভাইবাটা দিয়ে আসি, পরে আপনি সব খুলে কম হয়নি। তোমাক ভিতরে পেটে দিয়ে আমি যে কোন ঠেলাটা খাই। ঠিক আছে, যাও ভিতরে যাও, স্যারক পরে আমি বুঝে কম হয়নি। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? এর মধ্যে কি জন্য ঢুকছো? এখন তো আমি ভিক্ষে টিক্ষে দিবার পাবো না। এখন ভাইবা লিচ্ছি, ভাইবা শেষ হোক, পরে দেখা করো। স্যার স্যার, আমি ভিক্ষে লিবার আসিনি, ভাইবা দেওয়ার জন্যই যাচ্ছি। আপনি যে বারেক মিয়াক ডাকলেন, সেই বারেক মিয়াই আমি। কি? তুমি বারেক মিয়া? তা তোমার এরকম বিধ্বস্ত অবস্থা কি জন্যে? রাস্তাতে আসার সময় কি ছিনতাইকারী ধরছিল নাকি? আচ্ছা যাই হোক, আসে যখন পড়ছো বসো, কয়টা প্রশ্ন ধরে তোমাকে ছেড়ে দিই। এ স্যাংরা, তুমি যে ইনকা উস্কো খুস্কো হয়ে যাচ্ছ, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই? তুমি জানো না ভাইবা দিবার আসলে না মানজামের আশা লাগে? ডায়েরিটাও সেভ করনি, হয়ে যাচ্ছ দেবদাস। তোমাকে যে এর মধ্যে ঢুক পেতে দিছে, এটাই তো তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। স্যার, 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাপ মাও দুইজনই মারা গেছে। তারপর আমি একটা এতিমখানাত মানুষ হছি। দূর সম্পর্কের একজন রিক্সাওয়ালা চাচা প্রতি মাসে আমাকে সামান্য কিছু টাকা দিচ্ছিল, ওটা দিয়েই আমি এত দূর পর্যন্ত আসছি স্যার। সেই চাচাও কয়েকদিন আগে মারা গেল। আমি গরিব আর এতিম দেখে আমার সাথে তেমন কেউ বন্ধুত্বই করবে চায় না। যে দুই একজনে না আসলো, তাগর থেকে শার্ট প্যান্ট আসলাম ভাইবা দিবের আসার জন্যে, কিন্তু স্যার কেউ দিল না। আর দাড়ি শেভ করার কথা করছেন স্যার, দাড়ি শেভ করতে যে ব্লেড কেনা লাগবে, সেই টাকাটাও আমার কাছে নাই। ওহো, সরি ভাই, সরি সরি, আমি আসলে বুঝবার পাইনি। তা তোমার মুখ ইনকা শুকনো লেগিচ্ছে কে? মনে হচ্ছে কিছু খাওনি। ও যে পিছনের টেবিলে কিছু খাবার আছে, কিছু যদি মনে না করো এনা খায় লাও, তারপরই তোমার ভাইবাটা লিচ্ছি। বাপ রে বাপ, ভাইবা দিবের আসলে ভদ্রতার খাতিরে আমরা সগলি কি এটা ওটা খাবার কই, এক কুমা কুয়ার সাথেই যায় টেবিলের ব্যামাক খাবার কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলে দিল। ভাই, তোমাক কি খুব বেশি খিদে লাগছে? আরো কিছু খাবা আনবের কমো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি যা খাওয়ালেন, আমি যে লাস্ট কতদিন আগে এরকম খাসি সেটাও আমার মনে নাই স্যার। পেট ভরে খাওয়া তো দূরের কথা, গত কয়েকদিন হলে আমি 2 বেলা 2টে করে বিস্কুট আর পানি খাইয়ে আসনু। খিদের ঠেলাতে আমার মাথাটা ঘুরতেছিল, এই জন্যে খাবার দেখে আর লোভ সামলাবের পারিনি স্যার। আপনি কিছু মনে করেন না, আমাকে মাফ করে দিয়েন। হাই 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 রে, মানুষের জীবনে এত কষ্টও থাকতে পারে? এই চ্যাংরাক না দেখলে তো সেটা আমি জানবেরই পারলাম নাহিনি। তা ভাই, তুমি থাকো কোন জায়গাত? মানে তোমার বাড়ি কোনটি? স্যার, এই পৃথিবীর যারা এতিম, তারাই খালি জানে তাদের কষ্ট কতটা। আমার বাপ মা মরে যাওয়ার পরে আমার ঘর বাড়ি চাচারা সব দখল করে লেছে। জীবনেও আমাকে বাড়ি দুধপেট দেয়নি। রেল স্টেশনও এক খুপড়ির মধ্যে আমি থাকি স্যার। খুবই দুঃখজনক ঘটনা। তার রেল স্টেশন তো এটি থেকে মেলা দূর, প্রায় 20 কিলোমিটার। ওটি থেকে তুমি আসলে কেমনে? কেমনে আর আসমু স্যার, হাটে আসা ছাড়া তো আমার আর অন্য কোনো বুদ্ধি নেই। ওই জন্যে অনেক ক্লান্ত হয়ে পড়ে গেছি স্যার। কও কি বারে, 3 দিন ধরে তুমি প্রায় না খাওয়া শরীর নিয়ে এত দূর রাস্তা হাঁটে আসলে? কেমনে সম্ভব?
সারাটা জীবন তো আমি হাটেই পার করলাম স্যার, এর চেয়ে কত দূরের রাস্তা আমার হাটে যাওয়া লাগে, সেই তুলনায় এটা তো কিছুই না। জীবনে মেলা অসহায় মানুষ দেখছি, এর লাগান অসহায় মানুষ তো আমি জীবনে দেখিনি। এত অসহায় মানুষও এই দুনিয়াতে আছে। ভালো কথা, চ্যাংরাটার রেজাল্টই তো আমি দেখলাম না। দেখি তো আর পড়াশোনার রেজাল্ট ক্যাঙ্কা। এগুলো আমি কি দেখিচ্ছি, এগুলো কি রেজাল্ট, আমার চোখও কি তো বিশ্বাস করে পাচ্ছি না। বাপ রে বাপ, এগুলো কি রেজাল্ট, কোনোদিনই ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। ভাই তুমি এত কষ্ট করে মানুষ হসো, কিন্তু তোমার রেজাল্ট তো তার সাথে একেবারেই মিলিচ্ছে না। রেজাল্ট তো পুরোই ফাটাফাটি। তোমার রেজাল্ট দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। রেজাল্ট দিয়ে কি কর্ম, মেলা চাকরি করার চেষ্টা করলাম, কিন্তু মামা খালু টাকার জন্য নাই দেখে পারি না, চাকরির ফর্মই তুলবার পারি না অনেক জায়গা। ছোটোখাটো একটা চাকরিও যদি জোগাড় করবার পারি তাহলে আমার সারা জীবনের পরিশ্রমটা সার্থক হয়ে যাবে স্যার। ছোটখাটো চাকরি কে, তোমার যে রেজাল্ট, তুমি তো টপ ক্লাস চাকরি পাওয়ার মতো যোগ্যতা রাখো। কিন্তু তোমাকে তো আমি এই চাকরি দিবার পাবো না। কি করলেন স্যার, এই চাকরিটাও আমার হবি না, তাহলে আমার সারা জীবনের পরিশ্রমটা কি এইভাবে বিফলে চলে গেল? অনেক আশা করে আপনার গল্প শুনে এটি আসছিলাম স্যার। স্যার আপনি দয়া করেন আমার উপর। ভাই শোনো, তুমি যে চাকরির ভাইবাটা দিচ্ছ এর বেতন মাত্র 15,000 টাকা। এই চাকরিতে তুমি কি করবা? এই চাকরি তোমার করার দরকার নাই, তুমি আরো অনেক বড় চাকরি পাবা। স্যার আমি যেটি পরীক্ষা দিবার যাই সগলি এই কথাই কয়, কিন্তু সেই 15,000 টাকা দামের চাকরিটাও তো আমার হয় না। আচ্ছা সেটা যাই হোক, তোমাকে আমি এই চাকরি দিবার পাবো না। তবে তোমার জন্য আর একটা সুযোগ আছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি সেটা করতে পারি। স্যার আমি যে কোনো চাকরি করতে রাজি, এর চেয়ে যদি আরো কম বেতনও হয় তাও আমার কোনো সমস্যা নাই, আমার জন্য একটা কিছু করেন স্যার। তোমাকে আমি মনে মনে ইসামতি কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে ঠিক করে ফেলাছি। বেতন পাবা শুরুতে 50,000 টাকা। তুমি কি চাকরিটা করবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কালকে থেকেই জয়েন করবে পারো। স্যার এটা আপনি কি করলেন? 15,000 টাকা দামের চাকরি আমাকে দিচ্ছেন না, আবার 50,000 টাকা বেতনের চাকরি দিবে চাচ্ছেন? আমি কি স্বপ্নে দেখিচ্ছি? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না স্যার। তোমার তো আমি আগেই কছি 15,000 টাকা দামের চাকরি তুমি করবা কি জন্যে? তুমি করবা আরো বড় বড় চাকরি। 50,000 টাকা বেতন এটা তো তোমার কেবল শুরু। এটা যে কোনটি যাবি তুমি নিজেও চিন্তা করবে পারবা না। আমি তোমার উপর একেবারেই মুগ্ধ। মনে মনে তোমার লাগানো একটা খাঁটি সোনা কি আমি খুঁজতেছিলাম, সেটা আমি পেয়ে গেছি। তোমার যদি আপত্তি না থাকে তুমি কালকেই জয়েন করে ফেলে দাও। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে কি কয়ে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নাই। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি আমাকে যে বিশ্বাস করে চাকরিটা দিচ্ছেন আমি যাতে আপনার সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি স্যার। ইনশাআল্লাহ তুমি পারবা।